নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু কেনার আনন্দটাই অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্যস্ততার খাতিরে তেমনভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, তবে এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা একটা ওয়াটারপ্রুফ চাদর অর্ডার দিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে। তো কালারটা ওখানে দেখে বেশি ভালো লেগেছিল, পাওয়ার পরে মনটা কেমন যেন লাগছিল, কিন্তু যখন আমি চাদরটা বিছানায় বিছিয়েছিলাম তখন খুব সুন্দর লেগেছিল, ভালো লেগেছে। কারণ অনেক সময় হয় কি, অনলাইন থেকে কিছু কিনতে গেলে একটু ভয় ভয় লাগে, কারণ ঠকে না যাই এই ভয়টা থেকেই যায় যে অর্ডার তো দিয়েই দিলাম, এখন কোনটা না কোনটা দিয়ে দেয়। তো সেই ভয়টা থেকেই কিন্তু আমারও একটু ভয় ভয় করছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি ভালোই পেয়েছি। আর আমি তাদেরকে আগেই বলে দিয়েছি যে সাইজটা কিন্তু আমার বড় দিতে হবে, কারণ আমার খাটটা যেহেতু বড়। তো তারা যেন কোনো মতে ছোট না দেয়, ছোট দিলে কিন্তু আমি নেব না। তো ভাইয়াটা আমি যতটা সাইজ বলেছি আমার কাছে মনে হয় যে তার চেয়েও বড় সাইজ দিয়ে দিয়েছে, কারণ আমার খাটে প্রচুর পরিমাণ বড় হয়েছে চাদরটা। আর বড় হয় কিন্তু আমার তেমন একটা প্রবলেম ফেস করতে হচ্ছে না, কিন্তু যদি ছোট হয়ে যেত তাহলে কিন্তু আমার কাছে একটুও ভালো লাগতো না। কারণ আমার কাছে চাদরটা একটু বড় ভালো লাগে, একটু ঝুল হয়ে থাকে, সেই সব চাদরগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মোটামুটি অনলাইন। তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে ছোট, তো আমার র্যাক্সিন ইউজ করতে হয়। তো র্যাক্সিন কি হয়, বেশি দিন ইউজ করা যায় না, সেগুলো ফেটে যায় মাঝখান দিয়ে। তো আমার বেশ কয়েকটা র্যাক্সিন নষ্ট হয়ে গেছে। তো এবার যখন আমি ফেসবুকে দেখলাম অ্যাডটা যে ওয়াটারপ্রুফ চাদরগুলো, তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বলতে এটা একটা প্রয়োজনীয় জিনিসও বাচ্চাদের ঘরে, তো তাই ভেবেই কিন্তু আমি এটা অর্ডার করে ফেলি। আর অর্ডার করার একদিন দেড় দিনের মাথায় আমি এটা পেয়ে যাই আমার হাতে। তো ভালোই ছিল, তো ইউজ করছি, দেখি কতদিন ইউজ করা যায়। তো বললো তো যে বেশ কিছুদিন ইউজ করা যায়, অনেক দিনই। তো আশা করছি যে জিনিসটা ভালো হবে। আমি এর আগেও একবার আমার বাবুর জন্য একটা ওয়াশেবল যে ডায়াপারগুলো আছে সেগুলো অর্ডার করেছিলাম, এখনও ইউজ করছি, খুবই ভালো। এগুলো আসলে একটু বড় বেবিদের জন্য বেটার হয়, যারা রাতে একবার বা দুইবার হিসু করে তাদের জন্য এটা পারফেক্ট। কারণ যারা একটু বারে বারে হিসু করে তাদের জন্য এটা না, কারণ এই ডায়াপারটা তেমন শোষণ ক্ষমতা নেই। আমরা যেমন বাইরে যে অন টাইম পেম্পাসগুলো ইউজ করি সেগুলো কিন্তু ওভার নাইট পার করে দিতে পারি, কিন্তু এই যে যেগুলো ওয়াশেবল ডায়াপার সেগুলো কিন্তু সারা রাত ইউজ করা যায় না। আমি যখন আমার বাচ্চাকে প্রথম প্রথম পড়াতাম তখন দেখতাম যে ও ভিজে পুরো চুপচুপ হয়ে থাকতো। তো ওই যেগুলো আপনারা ইউজ করবেন অনলাইন থেকে কিনে, সেগুলো আমার মনে হয় এক রাতে দুইটা ইউজ করা উচিত। আমি যেহেতু আমার বাবুটা এখন একটু বড় হয়েছে, তো আমি একটু লেট নাইট করে সেটা পড়াই। তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠলেই আমি সেটা সাথে সাথে চেঞ্জ করে দিই। এই ক্ষেত্রে আর তেমন ভিজে থাকে না, কিন্তু প্রথম প্রথম আমি বুঝিনি, ইউজ করতে পারতাম না। মনে হতো যে এটা মনে আমার টাকাটাই লস হলো, কিন্তু না, ধীরে ধীরে দেখলাম যে ইউজ করতে পারছি। আর এখন তো আমার প্রায় 3-4 মাস হয়ে গেল আমি সেই ডায়াপারগুলো ইউজ করছি। আর আমি তিনটা কিনেছিলাম, যার কারণে আমার শুকাতেও বেশি সময় লাগে না। কারণ অনেক সময় হয় কি, রোদরে না দিলে একটু তুলো যেহেতু থাকে ভিতরে, একটু শুকাতে সময় লাগে। আর আমি অনলাইন থেকে অনেক কিছুই কিনি, আবার অনেক কিছুই কিনতে চাই না, যেগুলো ভালো রিভিউ থাকে, ভালো পেজ, আমি বুঝে শুনে সবসময় কেনাকাটা করি। আর যেগুলোতে অ্যাডভান্স পেমেন্ট, মানে যেটা বলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে বা কিছু অ্যাডভান্স করতে হবে, সেই সব পেজ থেকে আমি কখনোই কিনি না। সেটা যদি ট্রাস্টেবল হয় তারপরও আমি কেন জানি না কিনি না, কারণ আমার কাছে মনে হয় যে আমার টাকাটা মেরে দেবে। আর এরকম অনেক মানুষের অনেক স্টোরিও শুনি যে টাকা মেরে দেয়। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কে কে এরকম প্রতারণার শিকার হয়েছেন, কি কি কিনতে গিয়ে এরকম ধরা খেয়েছেন। তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, সেটা হলো এই যে আমি যে চাদরটা কিনেছি, ওয়াটারপ্রুফ চাদরটা, সেটা কিনতে গিয়ে আমার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। এই চাদরটা কেনার জন্য আমি বিভিন্ন পেজে নক করি, মানে দেখতেছিলাম যে কোনটার মধ্যে কীরকম প্রাইসে পাবো, কোনটার কোয়ালিটি বেশি ভালো। তো এরকমই দেখতে দেখতে আমার একটা পেজে, যেটা এই চাদরগুলো কোনো পেজে চাচ্ছিল 1300, কোনো পেজে চাচ্ছিল 1200, আবার কোনো পেজে এমনও দেখলাম যে 750 টাকা। তো খুবই অবাক হলাম, কি ব্যাপার 750 টাকা, যেগুলো আমি বেশিরভাগ পেজে দেখলাম 1200-1300 টাকা, এর নিচে কোথাও নেই। কিন্তু এই একটা পেজে আমি দেখলাম যে 750 টাকা। তো আমি বললাম কিং সাইজটাই, বললো যে তারা 750 টাকার মধ্যে পেয়ে যাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, অর্ডার করতে চাই। তো তারা বললো যে প্রথমে 200 টাকা বিকাশ করতে হবে, ডেলিভারি চার্জের জন্য 200 টাকা অগ্রিম তারা চাচ্ছিল। তো 750 আর 200 টাকা যদি হয় তাহলে আমার 950 টাকার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু টুইস্ট আছে, যেখানে আমি 1200-1300 টাকায় সব জায়গায় পাচ্ছি, তারা যেহেতু আমাকে 750 টাকায় দিতে চাচ্ছে, তাও অ্যাডভান্স টাকা। তো এর মধ্যে নিশ্চয়ই খটকা আছে। তো আমি আর সেখানে যাইনি, সেখান থেকে নিয়ে নিই, আমি বলছি যে সরি,
অ্যাডভান্স করা যাবে না, আমি আর অর্ডার দিব না। কারণ কি আমার কাছে মনে হয়েছে যে সব জায়গায় যেহেতু 1200-1300 টাকা তারা এত কমে দিচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি 200 টাকা দিই অবশ্যই আমার টাকাটা মারা যাবে। তো যার কারণে আমি আর রিস্ক নেইনি, আমি কিন্তু অন্য একটা পেজ থেকে কিনেছি। তো আপনারা যদি চান তাহলে আমি পেজের লিঙ্কটা শেয়ার করব। আমি তো আমার স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারাও চাইলে আপনার স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনলাইন জগতে কে কতটা প্রতারণার শিকার হলেন বা কে কি কিনে ভালো রেসপন্স পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে, আমি সেগুলোকে পড়ি। আর অনেকে অনেক জায়গা থেকে আমাকে দেখেন, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমাকে শোনার জন্য। তো কিছুদিন যাবত তেমন ভিডিও আপলোড দিতে পাইনি রেগুলারলি, তারপরও আমার কিন্তু অনেক বোনেরা আমাকে মনে রেখেছে, অনেকে আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করেছে যে কেন ভিডিও দিচ্ছি না, কেন অ্যাক্টিভ হচ্ছি না। আসলে কি আমি যেহেতু টেলারিংয়ের কাজ করি, একটু চাপ থাকে আর ভিডিও করতে গেলে প্রচুর পরিমাণ সময় লাগে। একটা ড্রেস আমার সেলাই করতে যতটুকু সময় লাগে তার চেয়েও দ্বিগুণের চেয়েও বেশি, বলতে গেলে ট্রিপল টাইম লাগে ভিডিও করতে গেলে। তো সেই ক্ষেত্রে আমার অর্ডারই বেশি থাকলে তখন আর আমি ভিডিও আপলোড দিতে পারি না, করতে পারি না। যখন আমার টুকটাক কাজ থাকে সেগুলো আমি ভিডিও করি, দেন আপনাদের সাথে শেয়ার করি। যখন বেশি কাজের পরিমাণ চাপ থাকে তখন আমি চাইলেও ভিডিও বানাতে পারি না, এতে করে আমার অনেক সময় লস হয়ে যায় আর আমি সেই অর্ডারগুলো টাইম মতো দিতে পারবো না, তার জন্য আর আমি তখন একটু কম অ্যাক্টিভ থাকি। আর তাছাড়া আমি যেহেতু হাউস ওয়াইফ, তো আমার সব কিছু মেনটেন করতে হয়, ছেলে মেয়ে আছে, ওদের দেখাশোনা আছে, সংসারে কাজকর্ম, তারপরে আবার নিজে এক্সট্রা একটা কাজ করি, সেইটা সব মিলিয়ে একটু তো নাজেহাল হয়ে যায়। তারপরেও চেষ্টা করি ব্যালেন্স রাখার, আলহামদুলিল্লাহ রাখতে পারি। আর সবার সাপোর্ট আছে, বলতে গেলে ফ্যামিলি মেম্বারও সাপোর্ট আছে, তাছাড়া কখনো এগোতে পারতাম না, তাদেরটা অনেক সাপোর্ট পাই তাদের। প্রত্যেকটা সফল মানুষ হওয়ার পিছনে কিন্তু তার ফ্যামিলির অনেক বড় অবদান থাকে, ফ্যামিলি কিংবা ফ্রেন্ড নয়তো কোনো একটা মানুষের অনেক বড় অবদান থেকে থাকে। কারণ মানুষ সাপোর্ট ছাড়া কখনোই এগোতে পারে না। তা আমি বলবো যেসব মেয়েরা এগোতে চায় তাদের ফ্যামিলি যারা আছেন আপনারা তাকে সাপোর্ট করেন, কারণ সাপোর্ট ছাড়া সে কখনোই এগোতে পারবে না। তো আপনারা সবসময় কেউ কিছু করতে চাইলে, কোনো উদ্যোক্তা নিতে চাইলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর কিছু পারেন বা না পারেন তাদেরকে দিক থেকে অনেকটা স্টেবল করে তুলবেন। আর কারণ আপনার দুইটা ভালো কথায় সে কিন্তু অনেকটা ইন্সপায়ার হয়ে তার সামনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারে। তো আমি বলবো যে আপনারা যারা ফ্যামিলি মেম্বার আছেন তাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি কিছু শুরু করতে চায় তাকে অনেকটা সাহস দিন, ভরসা দিন, তাদের পাশে থাকুন, দেখবেন তারা একদিন সফল হবে। আর তাদের এই সফলতা দেখে সবচেয়ে বেশি কিন্তু আপনিই খুশি হবেন, কারণ আপনি কোথাও না কোথাও তার সেই সফলতার সাথে জড়িত। কারণ আপনি যদি তাকে সেই সাহসটা না দিতেন হয়তো সে পিছিয়ে যেত, হয়তো সে অনেকটাই পিছিয়ে পড়ে যেত। তো আপনারা সবসময় মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, কারণ মানুষ কেউ, কাছের মানুষ কেউ যদি কখনো স্টেবল হয় তখন তাকে সাকসেসফুল দেখেও কিন্তু ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, কোথাও যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। আবার আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।